ব্যাধি বিনাশায় সপরিবারও নবগ্রহ শান্তিমূলক ক্রিম কিরিটেশ্বরী দেবী দক্ষিণা মনস্কামনা প্রীতিনমে। মা এখানে মায়ের যে অংশ পড়েছে সেটা হচ্ছে করটির টুকরো, অর্থাৎ খুলির টুকরো। তো এই জায়গায় কিন্তু ইতিহাস নিয়েও ভীষণ বিস্তৃত। কেউ বলে কপাল পড়েছে, কেউ বলে মুকুট পড়েছে। কপাল মুকুট কিন্তু নয়, করটির টুকরো থেকে কিরিটি। এই গ্রামের আগে প্রাচীন নাম ছিল কিরিট কণা, তাই কণা কথা টুকরো বা খণ্ড। তাই মায়ের এখানেও সেই অংশ আছে তিনটে খণ্ড রূপে। তাই এখানে মায়ের এমনি পুজো হয় কিরিটেশ্বরী নামে, গ্রামের নামও কিরিটেশ্বরী, কিন্তু মায়ের অরিজিনাল নাম হচ্ছে বিমলা, ভৈরব সম্বর্ত। এখানে মায়ের মন্দিরের ইতিহাস বহু আছে, বহু মানুষ দূর দূরান্ত থেকে আসে। এখানে মায়ের বিশেষ এক মূর্তি আছে, তো সেই মূর্তি দর্শন করতে হলে আপনাদের আসতে হবে পৌষ মাসের মঙ্গলবার বিশেষ দিন আছে, তাও বেলা 2টো থেকে সন্ধ্যে 6টার মধ্যে আসলে তখন মাকে ঠিক ওই শিলার উপর দেখতে পাবেন। বিশেষ দিন হচ্ছে মঙ্গলবার, পৌষ মাসের মঙ্গল শনিবার সেখানে মেলাটা হয়। মেলা বহু উৎসব হয়, তখন মন্দিরেও প্রচুর ভিড় থাকে। বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে মাকে দেখার জন্য, মূর্তি দেখার জন্য। তো এই হচ্ছে ইতিহাস। পেছনে মায়ের একটা ধ্বংস মন্দির আছে, পেছনে ধ্বংসের মন্দিরে সেই হচ্ছে মায়ের প্রথম মন্দির। তো ইতিহাস ভীষণ যেহেতু বিকৃত হয়েছে, তাই হয়তো এখন দেখছেন ধ্বংস, হয়তো 5 বছর পর 10 বছর পর এসে দেখবেন সেই জায়গায় হয়তো নতুন মন্দির গড়ে উঠেছে। আর মন্দির তৈরি হলে বলতে বাধ্য হচ্ছে সেদিন দেখবেন ওখানেও মন্দির তৈরি হচ্ছে। তো মন্দির তৈরি হলে আবার নতুন মূর্তি বসবে, একটা ভোগের অন্যের ভোগ চালু হবে, সেদিন দেখবেন ইদানিং ইতিহাসগুলো আস্তে আস্তে বিকৃত হয়ে যাচ্ছে। আমরা এই কিরিটেশ্বরী মন্দিরের পুরোহিতের পুত্র সন্দীপ ভট্টাচার্যের কাছ থেকে আমরা এই মন্দিরের ইতিহাস অনেকটাই শুনে নিলাম। এই অল্প সময় হয়তো সবটা সম্ভব নয় শোনা, তবুও যতটুকু পেলাম সত্যি ওনাকে ধন্যবাদ দিই। আমরা অনেকটাই সম্পৃক্ত হলাম এই কিরিটেশ্বরী মন্দিরের ব্যাপারে। আমরা পিছনের সেই মন্দিরটা একটু দেখে নিই। এখানে অনু আর সঞ্চিতা ঘুরছে। তার আগে বলি, এই সেই পুকুর, এই পুকুরটার ব্যাপারে একটু কিছু শুনে নিই। আমি এখানে বলে দিচ্ছি, এখান থেকে ইতিহাস বলি। এই পুকুর খনন করেছিলেন নবাব মির্জাফর। ইতিহাসে পাবেন যে নবাব মির্জাফরের কুষ্ঠব্যাধি হয়। নবাব মির্জাফর যখন কুষ্ঠব্যাধি হন, উনি তখন ভীষণ রোগাক্রান্ত হয়ে যান। ফলে এখানে মহারাজ নন্দকুমার এসে এই জায়গার মায়ের সেই চরণামৃত নিয়ে গিয়ে ওনাকে পান করান। তার ফলে ওনার সেই রোগটা সেরে যায়। উনি তখন এই জায়গায় এসে মার পুজো দিয়ে উনি তখন মাকে বলে যান যে আমি তোমাকে এমন কিছু দান করে যাব যাতে ভবিষ্যতে মানুষ তাকে চেনে যে মুসলিম রাজা হয়েও আমি হিন্দু মাকে কিছু দান করে গেছি। তাই উনি তখন মায়ের এই দান হিসেবে মায়ের এই পুষ্করণীকে খনন করে যান। তো এখন বুঝবেন কি করে যে মা উনি এখানে এসেছিলেন, মহারাজ মুসলিম এসেছিলেন কিভাবে? তো উনি যেহেতু এসেছিলেন, উনি যেহেতু মুসলিম রাজা ছিলেন, তাই উনি খনন করে যান পূর্ব পশ্চিমে। তাই পশ্চিম যেহেতু ইসলামের পবিত্র দিক, তাই উনি পূর্ব পশ্চিমে খনন করে গেছেন। এটা যদি হিন্দু রাজার হতো তাহলে এটা উত্তর দক্ষিণে খনন হতো। এই দেওয়ালেও কিন্তু একটা ফলক ছিল, সেই ফলক ভেঙে যাওয়ার পর ক্যালকাটা মিউজিয়ামে সেটাকে সংরক্ষিত করা আছে। একটা জিনিস হচ্ছে পীঠস্থানের মায়ের সঙ্গে কিন্তু মায়ের ভৈরব থাকবে, পীঠ ভৈরব মায়ের সঙ্গে থাকতেই হবে। তো পীঠস্থানের নিয়ম হচ্ছে মায়ের সঙ্গে যে ভৈরব থাকবে সেই ভৈরব থাকবে মায়ের বামে, তাই পীঠ ভৈরব মায়ের বামে। এই সেই পীঠ ভৈরব মন্দির। আর এবারে আসছি আমরা কিরিটেশ্বরীর প্রাচীন মন্দির দেখার জন্য। তো এই হচ্ছে মায়ের সেই পুরনো মন্দির। এই মন্দিরের ইতিহাস হচ্ছে প্রায় 900 ইতিহাস। মা তখন প্রথম এই জায়গায় ছিলেন। তো এখানে বহু সাধকের ছিলেন, ওনারা তন্ত্র সাধনা করে মায়ের রূপ দেখতে চেয়েছিলেন। 51টা পীঠে যেমন 51টা নাম থাকে, তেমন 51টা রূপ আছে। তো এইখানে যে রূপ, সেই রূপ কিন্তু দর্শনযোগ্য নয়। ফলে সেই রাজারা মহারাজারা যারা এসেছিলেন সেখানে এসে এই মন্দিরে তখন অভিশাপ দিয়ে যান যে অদূর ভবিষ্যৎ এই মন্দির তোমাকে ধ্বংস হতে হবে, আর ধ্বংস হলেই আমাদের সেই বেষ্টনীর মধ্যে তোমাকে আসতে হবে। যতদিন আর না আসবে ততদিন সেই মা কোথাও গিয়ে শান্তি পাবে না। ফলে সেই মন্দিরে কিন্তু অলৌকিক ঘটনা ঘটে, মন্দিরের মাথাটা কিন্তু বজ্রপাতে ধ্বংস হয়ে যায়। ফলে সেই মন্দির ধ্বংস হয়ে যাওয়ার পর রানী ভবানী স্বপ্নাদেশ পেয়ে মাকে শিলা রক্ষা করে যান। এই মন্দিরে আজ দাঁড়িয়ে আছেন ইতিহাসে সেই জায়গায়, কিন্তু তবুও আজ দেখছেন ধ্বংসপ্রাপ্ত। হয়তো 5 বছর পর কি 10 বছর পরে সে হয়তো এই স্থাপত্য মিটিয়ে গেছে, আর ধ্বংস হয়ে গেলেই সেই ইতিহাস মিটিয়ে গেল।
ইতিহাস চলে গেল। কিন্তু সেদিন দেখবেন এখানে হয়তো নতুন মার্বেলের মন্দির তৈরি হয়েছে, আর মন্দির তৈরি হলেই আবার ব্যবসার ছোঁয়া লাগবে, সেদিন আমি হই বংশের, আমার বংশের কে হোক আবার ডাকবে আপনাকে। তো ইতিহাসগুলো সেইভাবে বিকৃত হয়ে যাচ্ছে। এর ইতিহাস হচ্ছে প্রায় 900 ইতিহাস। আমরা অনেক কিছু জানলাম, নতুন নতুন অনেক তথ্য, যেগুলো হয়তো আমাদের অনেক ভ্রান্তি, অনেক ভুল মিটিয়ে দেবে। প্রাচীন কিরিটেশ্বরী মন্দির। কিরিটেশ্বরী মন্দির প্রাঙ্গণের পাশেই নবাব মীর জাফরের দ্বারা খোদিত এই পুকুর। পূর্ব পশ্চিমে বিস্তৃত লম্বাটে এই পুকুর। নবাব মীর জাফরের কুষ্ঠরোগ সেরে গিয়েছিল এই কিরিটেশ্বরী মন্দিরের চরণামৃত প্রাণ করে। তাই খুশি হয়ে নবাব এই পুকুরটি খনন করে দেন। এই সেই কিরিটেশ্বরী মন্দির। এটি দেবীর 51 পীঠ, তার মধ্যে একটি। সতীর মস্তিষ্কের খুলি এখানে এসে পড়েছিল। এই মন্দিরের পাশেই ভৈরব বাবার মন্দির। প্রাচীন মন্দিরটি প্রায় ভেঙে পড়েছে। আর হিন্দুরা তোমাদের তখন হয়তো দেখা যাবে যে হিন্দুরা এই পোর্শনটা মধ্যে বেশি করতে নিচ্ছে, আর গঙ্গার ওপারটা যদি বজ্রাঘাতে এই মন্দিরের মাথার অংশ ভেঙে গিয়েছিল, এখন ভগ্ন দশা প্রাপ্ত। সেই সময়টা ছিল ইসলামিক সময়, তাই ওনাকে সেই সময়ের একটা ইতিহাস রাখতেই হয়েছে।